নাকি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে বলে সবচেয়ে বড় গুনাহটি করেছে। এই বুদ্ধিজীবী হত্যার দায়ে কি করে অস্বীকার করবে জামাত শিবির? বড় একটি রাজনৈতিক শক্তিকে অনুপস্থিত করে আমরা ও মামুদের মধ্যে ক্ষমতা ভাগ বাটোয়ারা করার যে চেষ্টাটি, আপনি ফ্যাসিবাদের দোষীপনা করবার চেষ্টা করছেন, যেটা কোনোভাবে কাম্য হতে পারে না। মাহবুব আজিজ, চালনি বলে সুই তোর পেছনে ফুটো। আপনি 2000 মানুষের মৃত্যুর নিহতর যে ঘটনাটা আমরা সবাই জানি, সেটার জন্য অনেক কিছু শব্দ প্রয়োগ হচ্ছে। 30 লক্ষ মানুষের যেই আত্মাহুতি ঘটেছে মুক্তিযুদ্ধে, সেখানে ছাত্র সংঘের যে প্রধান আলী হাসান মাহমুদ মুজাহিদ, সেটা ইতিহাসের অংশ নয়? আপনি রক্ষী বাহিনীর জন্য প্রধান বানাচ্ছেন, যেটাও অফিসিয়ালি না। তিনি বলছেন দেশের রাজনীতি যারা বোঝেন তারা জানেন, রাজনীতি যারা বোঝেন তারা জানেন। কি একটা ভেগ টার্ম! অর্থাৎ তারা মিলে বলে দিবেন যে তোফায়েল আহমেদ হচ্ছেন রক্ষী বাহিনীর প্রধান এবং টেলিফোন করেছেন। টেলিফোন খালি রক্ষী বাহিনীর প্রধানকে করতে হবে? যার সঙ্গে বঙ্গবন্ধুর সেই ব্যক্তিগত সম্পর্ক ছিল, বিপদে পড়লে আমি কাকে ফোন করব, এবং তাকেই তিনি ফোন করেছেন। এবং এই যে বিষয়গুলো আপনি দেখুন, যে যেই পরিমাণ আক্রমণ করা হচ্ছে বঙ্গবন্ধু, তোফায়েল আহমেদ কিংবা এই স্বাধীনতার যারা গুরুত্বপূর্ণ নায়ক তাদেরকে, তখন কি মনে হয় না এখানে আসলে মূল জায়গাটি কোথায়? গুনাহ খাতা তারা পরিমাপ করতে চান। আর কোন দলের গুনাহ খাতা মাপ করবেন না, নাকি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে বলে সবচেয়ে বড় গুনাহটি করেছে, এবং সেই জন্য সেই গুনাহ খাতাটি আপনারা খাতা খুলে বসতে চান? আপনারা জামাতে ইসলামীর কেন গুনাহ খাতা নিয়ে একটি কথা বলেন না? আপনারা শিবিরের গুনাহ খাতা নিয়ে কেন একটি কথা বলেন না? যেই ছাত্র সংঘের নেতা মালিক সাহেবের হত্যা নিয়ে কথা, তার মানে ছাত্র সংঘ হইতো শিবিরের পূর্বসূরি তারা, এবং সেই জায়গা থেকে এটা তার বলা বাহুল্য যে 14ই ডিসেম্বর কি হয়েছিল এই দেশে। ধরে ধরে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে আপনারা এইভাবে শহীদ হয়েছেন আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী হত্যার দায়ে কি করে অস্বীকার করবে জামাত শিবির? যে কারণে 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণ দলিলে লেখা আছে সিভিল আর্ম ফোর্স, এই সিভিল আর্ম ফোর্সই তো তারাই। কাজেই এই কম্বল বাঁচতে গিয়ে গা উজাড় হয়। আপনি জাতীয় পার্টির কথা ধরুন না কেন, 80 দশকে বলুন কথাটা, 80 দশকে জাতীয় পার্টির কথা ধরুন। 15ই আগস্টে শেখ মুজিবের যে 8 বছরের শিশুটি সহ 22 জনকে নিহত হলো, ওটা কোনো মানবাধিকার লঙ্ঘন হয় না? আপনার এত বড় বড় রাজনৈতিক জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেটা মানবাধিকার লঙ্ঘন হয় না? আপনার এরশাদ যে ট্রাক তুলে দিল ছাত্রদের উপরে, তারপরে যে জাতীয় পার্টিকে নিয়ে আহ্লাদ করে আপনারা নির্বাচন করেন, সেইটা কোনো মানবাধিকার হয় না? আরো অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড আছে। রমনার বটমূলে কারা বোমা মেরেছিল, উদিচি, ছায়ানট, আপনার গণমাধ্যমে হামলা, একের পর এক হামলা, এই সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড আমরা জানি না? কাজেই আপনি কয়টাকে ধরবেন? সেই জায়গায় আমি কোনোভাবেই বলছি না যে 24-এর গণ অভ্যুত্থানের কারণে আপনি আওয়ামী লীগকে আপনি গুনাহ খাতা বাদ দিয়ে দিবেন। সকলের গুনাহ খাতা বলছেন না বাদ দিয়ে দেওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ নিজেই তো 24-এর গণ অভ্যুত্থানকে ভিন্ন দিকে ধাবিত করার অপচেষ্টা করছে। এটা তো আওয়ামী লীগ দায় অস্বীকার করে আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে? ঝটিকা মিছিল কিংবা বিভিন্ন জায়গায় সংঘর্ষ করে কি রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া সম্ভব? আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। গণতন্ত্র এবং আইনের শাসনের জন্যই কিন্তু মানুষের রাস্তায় নেমেছে। আপনি সেই যে মানুষের আত্মাহুতি এবং এত তীব্র আন্দোলনের ফলাফলে যেই আমরা সংসদটি পেলাম বা যেই রাজনৈতিক বাস্তবতা পেলাম, আমরা তখন কি দেখলাম? আমরা দেখলাম যে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সাথে যারা সম্পর্কিত তাদের সকলকে বাদ দিয়ে আবার সেই একইভাবে আরেকটি পক্ষ ক্ষমতায় চলে আসছে একসাথে, তারা এবং এই যে এই জায়গাটি ভাগ বাটোয়ারার যে রাজনীতি, সেটার বিরুদ্ধেই আসলে আমি বলতে চাচ্ছি। এখানে আওয়ামী লীগ তারা যে অপরাধ করেছে, সেই অপরাধের প্রায়শ্চিত্ত তারা করবে, তারা আইনের সামনে তারা সোপর্দ হবে, এবং সেইটার যেমন একটি বিচার হতে হবে, ঠিক একইভাবে আপনি কোনো একটি রাজনৈতিক শক্তিকে, বড় একটি রাজনৈতিক শক্তিকে অনুপস্থিত করে আমরা ও মামুদের মধ্যে ক্ষমতা ভাগ বাটোয়ারা করার যে চেষ্টাটি, এবং সেই চেষ্টার ফাঁকে একটি সাম্প্রদায়িক শক্তি নিজেকে 3 থেকে 7% ভোট 36% ভোটে পরিণত করলো, সেই জায়গাটিতে আসলে আমাদের জন্য উদ্বেগ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ।